গরমের দিনে তিতা খাবার খেতে ভালো লাগে কিংবা খাওয়া ভালো। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ আমি তোমাদের সাথে খুবই সাধারণ একটা খাবার বা রান্না বলতে পারো শেয়ার করতেছি। আসলে আমি তো রেসিপি দেওয়ার জন্য আলাদা করে কিছুই রান্না করি না। আমি প্রতিদিন আমরা নিজেরা খাওয়ার জন্য যেইগুলো রান্না করে থাকি সেইগুলাই তোমাদের সাথে শেয়ার করে থাকি। তো আমার ভিডিওটা যদি তোমাদের কাছে খারাপ লাগে তো কিছু করার নেই, বা তোমরা কিছু মনে করো না, এটাই একটু ভালোবেসে দেখো, আমার পাশে থেকো। তো এই যে আমি এখানে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে সমস্ত মশলাগুলো দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে এখানে আলু দিয়েছি আর উচ্ছে দিয়েছি। উচ্ছেগুলো আমি কিন্তু বড় বড় গোল গোল করে কেটে নিয়েছি। আমার কাছে উচ্ছেটা এরকম বড় বড় করে কেটে নিলেই ভালো লাগে ছোট করে কাটার থেকে। দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি উচ্ছে আলু দিয়ে। এটা কিন্তু খেতে আমার কাছে ভালোই লাগে, কার কাছে কেমন লাগে সেটা জানি না, তবে আমার মনে হয় আমি উচ্ছে তরকারিটা একটু ভালো রান্না করতে পারি না। আমার মনে হয় অন্যরা রান্না করলে আমার থেকে আরও একটু বেশি ভালো হয়। আমি ভাজি করলে আমার কাছে মনে হয় সেটা খেতে ভালো লাগে, কিন্তু রান্না করলে তেমন একটা ভালো লাগে না। যাই হোক, এই যে পানি দিয়ে কিন্তু ঢাকা দিয়েছিলাম হালকা একটুখানি, ঢাকা তুলেই যে আবার একটু নেড়ে দিয়েছি। আবার একটু জাল হওয়ার পরে এই যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এই মাছগুলোতে আমি আগে থেকে একটু লবণ হলুদ মাখিয়ে রাখছিলাম। আসলে এই মাছটা কিন্তু একদমই অল্প জালে সেদ্ধ হয়ে যায়। এটা আগে থেকে নোনাশও করা যায় না, ভেঙে যায়, কিংবা ভেজেও রাখা যায় না, ভেঙে যায়। তার জন্যই আমি কিন্তু আগে থেকে শুধু একটু লবণ হলুদ মাখিয়ে রাখছিলাম যে এটাতে অল্প জালে সেদ্ধ হয়ে যাবে। এখন শুধু এই যে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়েছি। মাঝে একবার আমি একটু মাছটা উল্টে দিয়েছিলাম। রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেকটাই সুন্দর লাগতেছে। উচ্ছেটা কিন্তু একদমই গলে গেছে, তবুও কিন্তু আস্তে আছে। আমার কাছে কিন্তু যে কোনো সবজি এরকমই ভালো লাগে, যে সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে কিন্তু আবার দেখতে আস্তে থাকবে, সেটাই ভালো লাগে। তো এই যে আমি আর দেরি করি নাই, খেতে বসে পড়ছি খাবার নিয়ে। এখানে একটা ভর্তা ছিল আর একটা ভর্তা ছিল, দুইটা ভর্তা ছিল। আর আমি এই যে উচ্ছে আর পাবদা মাছের যে তরকারিটা রান্না করলাম সেটা নিয়েই খেতে বসে গেছি। মাছটা কিন্তু আমার পছন্দের, তো আমি এই মাছটা বেশিরভাগ এইভাবেই রান্না করে থাকি। তো আমার এই সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। যদি একটু খারাপও লাগে তাহলে তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখবা, ছোট বোন হিসাবে। তো যাই হোক না কেন, এই যে খাবার দাবার কিন্তু খাওয়া আমার প্রায় শেষের দিকে। তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা লাইক কমেন্ট শেয়ার